নমস্কার, ওয়েলকাম টু অঞ্জনের জগৎ। আজ আমরা আছি তপন থিয়েটার। তপন থিয়েটারে এসেছি আমি নোনা জল নাটকটি দেখতে। তো আপনাদের সামনে তুলে ধরবো এই নাটকটিকে, তাদের কলা কৌশলীদের সঙ্গে আলাপ করাবো, আর আমরা শেষে দর্শকদের রিভিউটা একটু দেখব। এখন মঞ্চ বাঁধা চলছে, দেখতেই পাচ্ছেন। সেট নামানো হচ্ছে, ওদিকে সেট তৈরি করা হচ্ছে। তো আমরা গিয়ে দেখি কিরকম হচ্ছে, কিরকম কি। আর আগে থেকেই বলে রাখছি, যারা প্রথমবার দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমাকে সাপোর্ট করবেন। আর বাংলা থিয়েটারের সঙ্গে থাকুন না, দেখুন নোনা জল। পরবর্তী শো কবে হবে, কোথায় হবে, সব ডিটেলস এখানে জানতে পেরে যাবেন। আসুন আমরা দেখি। চলুন আমরা তপনে ঢুকি। আজকে তো নোনা জল আছে নাকি? হ্যাঁ, তো আমরা এখন নোনা জল দেখ, সেট তৈরি হচ্ছে, আমরা ঢুকবো। চলুন আমরা যাই। আপনারা দেখতেই পাচ্ছেন এখন সেট তৈরি করা চলছে, একটু পরেই শুরু হবে নোনা জল, যেটার ডিরেকশন দিয়েছেন দেবদূত দা, আমাদের দেবদূত ঘোষ, আমার দাদা দেবদূত দা। তো যার আমন্ত্রণে আমি আজকে এখানে এসেছি। ব্যস্ততা চলছে সেট নির্মাণের। আসুন আমরা কিছু মানুষের সঙ্গে কথা বলেও দেখি, এই নাটকের বিষয়ে কিছু জানি, কিছু কলা কৌশলীদের সঙ্গে আলাপ করি। আশা করি আপনাদের ভালো লাগবে। আসুন আমরা তাহলে কথা বলি এখন তপন জ্যোতিদার সাথে। কেমন আছো দাদা? এই সময়, অস্থির সময়ে যেরকম থাকা যায়, কিছুটা আলোড়িত, কিছুটা স্থিত। আচ্ছা দাদা, এই নোনা জল নাটকটি সম্বন্ধে যদি কিছু বলো। নোনা জল আসলে মোহিত চট্টোপাধ্যায়, তার 40 বছর আগেকার নাটক। আর মোহিত চট্টোপাধ্যায় তার সাথে রঙ্গপটের এক একটা আবেগের জায়গা। রঙ্গপটের জন্ম মোহিত চট্টোপাধ্যায় সক্রিয় অভিলাষে, সক্রিয় অংশগ্রহণে। কিংবদন্তি বা উত্তর আধুনিক ভারতীয় থিয়েটারের অন্যতম পথিকৃৎ নাট্যকার মোহিত চট্টোপাধ্যায়। তো 40 বছর আগে তিনি যে নাটকটা তৈরি করেন, লোভ কিভাবে মানুষকে চালিত করে, তাড়িত করে, অথচ লোভ থেকে কি করে উত্তরণের জায়গায় আসে। আমরা চতুর্দিকে এই সময়ে দাঁড়িয়ে যেটা দেখছি, যে লোভ কিভাবে মানুষকে বিচ্যুত করছে, মানুষকে পতিত করছে। একটা লোভের নোনা জল মানুষের জীবনে ঢুকে গেলে, সমাজে ঢুকে গেলে, সেটা অনাবাদী হয়ে যায়, নষ্ট হয়ে যায়, পতিত হয়ে যায় সে জমিন। এই গল্পটাও ঠিক সেই রকম। আমরা চারিদিকে যে লোভ, যে দুর্নীতি, যে অন্যায় দেখছি, এর যে আগ্রাসন, এর যে প্রলোভন, চতুর্দিক থেকে জীবনকে, যৌবনকে গ্রাস করতে চাইছে, অথচ তা থেকে বেরিয়ে আসার উত্তরণের যে কথা মোহিত চট্টোপাধ্যায় তার নাটকে বারবার শুভ মানুষ, শুভ বোধ, ভালো মানুষ, আলোর সন্ধান করে গেছেন, এটাও সেই রকম। দেবদূত আমাদের বন্ধু, বহুদিন থেকে ওই নোনা জল নাটক নিয়ে খুব উত্তেজিত ছিল। ফলে যখন আমরা ঠিক করলাম এটা করতে পারবো, দেবদূত এবং রঙ্গপটের সবাই মিলে, এটা আমরা বলা যায় মোহিতদার প্রতি গুরু প্রণাম, এবং এই সময়ে দাঁড়িয়ে এই সময়ের সাথে কথা বলা নোনা জল মোহিত চট্টোপাধ্যায়ের। যাক, খুব ভালো লাগলো। আচ্ছা, আর একটা যদি ছোট্ট প্রশ্ন করি, তোমাদের এইটা এই যে মঞ্চস্থ করার পেছনে কোনো আলাদা উদ্দেশ্য ছিল? যে এখনকার প্রেক্ষাপট পটে তুমি যেটা বললে, তোমার কথা যদি রেস্ট ধরেই যদি টেনে কথা বলি, খুব কিন্তু প্রাসঙ্গিক একটা নাটক। অবশ্যই। আর চারিপাশে যা চলছে আমরা তো দেখতেই পাচ্ছি, এত প্রলোভন। দর্শক বন্ধুদেরকে কিছু বলতে চাও যে এই প্রলোভনকে কি করা উচিত, বা কিভাবে
নাকি বলতে চাও না, কারণ এখন সামনেই আমাদের রাজ্যের যাই হোক ইলেকশন? না আসলে আহ, বড় বড় থিয়েটারের মানুষেরা বিশেষত আমরা একটা নাটক করছি চেকআপকে নিয়ে উনি বলেছেন থিয়েটার এবং শিল্পের কাজ হচ্ছে ক্ষতটাকে, সমাজের জীবনের ক্ষতটাকে স্পষ্ট করে ধরিয়ে দেওয়া, তার সারাই সমাধান আমাদের কাজ নয়। অর্থাৎ আমরা ওই ক্ষতটাকে নোনা জল দিয়ে ধরিয়ে দিতে চাই। কোন প্রলোভন, কোন আগ্রাসন মানুষকে দুর্নীতিতে নিমজ্জিত করছে, আমরা জ্ঞান দিয়ে, মানে বই দিয়ে সেটা বুঝিয়ে দিতে চাই না। মানুষ নাটকটা দেখুন, দেখলেই বুঝবেন কিভাবে লোভের, অন্যায়ের, দুর্নীতির নোনা জল জীবনে ঢুকে পড়ে জীবনকে অনাবাদী করে দিচ্ছে। তা থেকে বেরিয়ে আসার পথ, বেরিয়ে আসার আলোই দেখাচ্ছে নোনা জল। খুব ভালো বললে দাদা, সত্যি সমাজকে সচেতন করা আমাদের প্রত্যেকেরই দায়িত্ব, আর এই নাটকটা দেখা কিন্তু আপনাদের দায়িত্ব। আপনারা সবাই আসুন, দেখুন। থ্যাংক ইউ দাদা, নমস্কার। নমস্কার। আমরা এবার কথা বলবো এই নাটকটির সঙ্গে আর একজন খুব গুণী শিল্পী আর ব্যক্তি যিনি আছেন, আমাদের সবার প্রিয় দীপক দা। নমস্কার দীপক দা। নমস্কার। আচ্ছা দীপক দা, আপনি এই নোনা জলের সঙ্গে কিভাবে জড়ালেন? জড়ালাম মানে রঙ্গপটের সাথে আমার প্রায় জন্মলগ্ন থেকেই ভাব। হ্যাঁ, ভাব বলতে ডক্টর তপনজ্যোতি দাস আমাদের এই দলের প্রাণ পুরুষ, ওরই উদ্যোগে এই দলটা সৃষ্টি হয়েছিল। হ্যাঁ। প্রথম দিকে আমরা যে নাটকটা দিয়ে শুরু করেছিলাম সেটা মহিদ্দারি একটা নাটক, তুষের আগুন নামে। সেটার অবশ্য পরিচালনার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছিল এবং মহিদ্দা রিহার্সালে আসতেন, উনি দেখতেন এবং আমাদের কাজ দেখে উনি খুশি হয়েছিলেন এবং পরে অনেকগুলো শোই আমরা করেছিলাম। এইবার এইভাবেই আমি এর মধ্যে থাকি। তো আমাদের রঙ্গপটের একদম জন্মলগ্ন থেকে মহিদ্দা খুব ভাবে জড়িত, যেহেতু ওই নাটকটা এবং তার পরবর্তীকালেও মহিদ্দা আমাদের অনেক বিষয়ে রঙ্গপটের সাথে যোগাযোগ রেখেছিলেন বিভিন্নভাবে। এবং আমাদের প্রাণপুরুষ দলের ডক্টর তপনজ্যোতি দাস মহিদ্দার সঙ্গে অত্যন্ত অত্যন্ত ভালো রিলেশন বলতে একদম ছেলের মতোই ছিল, ছোট ভাই বা ছেলে। তো তার সম্পর্কে বলতে গেলে, মানে আমাদের মহিদ্দার সম্পর্কে বলতে গেলে, মহিদ্দার এই নাটকটা, এই নোনা জল নাটকটা লেখা প্রায় আর্লি 70s-এ, 72 বা 73 বোধ হয় না? ওরকম 72-73-এই লেখা। তো একটি দল করেছিল, তবে তারা খুব বেশি শো করতে পারেনি, যে কোনো কারণেই হোক করতে পারেনি। তো আজকে মহিদ্দার পরপর নাটক করার পরেও, আজকে এতদিন প্রায় 10-12 বছর বোধহয় এই রঙ্গপট মহিদ্দার কোনো নাটক করেনি। তারপরে এবার যখন নোনা জলের কথা উঠলো, তখন আমাদের পরিচালনার দায়িত্ব আছেন দেবদূত ঘোষ। উনি দক্ষ অভিনেতা এবং টিভি সিরিয়ালে অনেক কাজ করেন, ভালো ভালো কাজ করেন। তো ওর উদ্যোগে এবং তপনজ্যোতি দুজনেই ওরা আলোচনা করে এবং সিদ্ধান্ত নেয় যে এই নাটকটা আমাদের করা উচিত। কারণ এই সময়ের সাথে যে নাটকের বিষয়বস্তু সেটা ভীষণভাবে সম্পৃক্ত। তো সেই জন্যই এই নাটকের করার উদ্দেশ্য। যে নাটকের মূল কথা হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে টাকা, মানে আমাদের টাকাটার জন্য, টাকা মানে একটা এক্সিস্টেন্সের জন্য, মানুষের বাঁচার জন্য যে টাকার প্রয়োজন, সেটা কিভাবে আর্ন করা যায়। কিছু অসৎ মানুষ অন্যভাবে নিয়েছে, কিছু সৎ মানুষ একভাবে নিয়েছে। এই এই মানে সমাজের মধ্যে থেকেও এই যে আদিনাথ, যে ক্যারেক্টারটা আমি করছি, সে একজন খুব সাধারণ মানুষ, সংসারী মানুষ। সে কিন্তু তার আদর্শ অনেক উঁচু ধরনের বলতে, তার যে কথাগুলো আপনারা যদি নাটকটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে কত ফিলোসফিক্যাল ডায়ালগ উনি বলেন। এবং সেই সময়ের উপরে বেস করে উনি কোনো কারণেই এই যে মানে মানে 2 নম্বরই করে রাদার টাকা উপার্জন, মানে অসৎ পথে থেকে টাকা উপার্জন, সেটা উনি কখনোই সহ্য করেন না। তার 3 ছেলে, 3 রকম, একজন চাকরি করে, আরেকটি ছেলের কাজ নেই, আরেকজন কাজের জন্য সন্ধানে গেছে। তো তার মধ্যে থেকেও এই ছেলেটি, যে মাঝখানে যে ছেলেটি সন্তু নাম, তো সে 5 বছর ধরে চাকরির জন্য বসে আছে। আদিনাথের মেয়ে চাকরির জন্য 10 বছরের জন্য বসে আছে, চাকরির পরীক্ষায় একটার পর একটা পাশ করে বসে আছে, চাকরি পায়নি। এই যে সামাজিক পরিস্থিতি,
সেটা তখন যেমন ছিল এখনো সেটা লক্ষ্য করা গেছে। কোনো কারণেই কোনো মতাদর্শে বা কোনো অদৃশ্য শক্তি যে মানুষকে মানে বলতে কি যে তাদের যে নিডস গুলো সেগুলো কোনো রকম ভাবে মেটায়নি। তার জন্য এই নাটকটা করা, যে নাটকে যে সমাজের যে অবস্থা, যে স্ট্রাকচারটা চলছে, এটা যেমন আজকে 70 দশকেও ছিল, আজকেও ভীষণভাবে সেটা খুব প্রাসঙ্গিক, হ্যাঁ, প্রাসঙ্গিক, একদম একদম আমি প্রাসঙ্গিক। একদম সহমত। হ্যাঁ, এবং সেই কারণেই আজকে আপনারা জানেন, সব বিষয় আমি বলবো না, সেটা আপনাদের হ্যাঁ, দর্শকের উপরেই ছেড়ে দিচ্ছি, যে এর পরেও যে কি করে মানুষ উঠে দাঁড়ায়, আলটিমেট যে সত্যের জয় হয়। যে আমাদের এখানে বলা হয় যে টাকা মাটি, মাটি টাকা, কিন্তু এখানে মাটিটা বলা হয় না, টাকা পাপ, পাপে মৃত্যু। তো সেই টাকাটা আর্ন করার, পাপ বলতে কি টাকাটা পাপ নয়, যে তাকে আর্ন করার যে পদ্ধতিটা, হ্যাঁ, সেটা অত্যন্ত মানে তার বিরুদ্ধে আমরা, যার জন্য নাটকটা করা, বুঝতে পারছেন। এবং সেই যে কারণেই আজকে আমার মনে হয় যে আজকের সমাজে এই সময়ের মধ্যে দাঁড়িয়ে যে সব মানুষ প্রত্যেকে অনেকেই বেশি যোগ্য হওয়া সত্ত্বেও ঠিক মতো তারা প্রকৃত জায়গাটা খুঁজে পাচ্ছে না। তাদের আর্থিক বলুন, পারিবারিক সম্পর্ক বলুন, সবটা কেমন যেন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এই কারণেই আজকে এটা সবসময় মনে হয়েছে যে সময় উপযোগী, যেটা আপনি বলছিলেন, সেটা তাই বলেই আমাদের এই মহিদ্দাকে আবার 12 বছর পরে আমরা আশ্রয় করেছি, এবং মহিদ্দা অতি সুন্দরভাবে এই নাটকে সেটা আমরা খুঁজে পেয়েছি, এবং সেই জন্যই করা। এটা ওনাকে একটা সাংঘাতিক বড় মাপের শ্রদ্ধাঞ্জলি দিচ্ছেন আপনারা। অবশ্যই, কারণ খুব এটা ভালো হোক নাটকটা, আশা করব এই নাটকটা খুব ভালো হবে, আরো চলবে, আর আমি তো দর্শকদের কাছে এটা তুলে ধরবো। ধন্যবাদ দীপক দা, ধন্যবাদ, থ্যাংক ইউ সো ভেরি মাচ। আমার সমস্ত দর্শককে আমি জানাই, আমার তাদের সম্মান জানাই, তাদের অভিনন্দন জানাই, তাদেরকে আহ্বান করি নাটকটা দেখুন। একদম, আমি সবসময় বলি আসুন দেখে যান। আমি তো ধরুন আপনাদের সামনে খালি একটা কিছু ক্লিপস দেখাতে পারবো, বা নাটকের নয়, দর্শক মানে যারা অভিনয় কলা কুশলীদের কিছু কথাবার্তা, নাটকটার ভাবনার পেছনের জিনিস, কিন্তু নাটকটাকে না দেখলে চোখে তাহলে বুঝতে পারবেন না মানুষ। এবং এই নাটকে অভিনয় করে আমি অত্যন্ত আনন্দ পেয়েছি। আমি দীর্ঘদিন মনোজবাবুর সাথে ছিলাম, প্রায় 44 বছর আমি মনোজ মিত্রের সাথে ছিলাম সুন্দরামে। হ্যাঁ, তারপরে ওখানেও নাটক করেছি, এবং মনোজদার নাটক সত্যি কথা বলতে কি অন্য ধরনের নাটক ছিল। হ্যাঁ, তা সুতরাং মহিদ্দা নাটকটা দুজনেই খুব ছিলেন, মানে মহিদ্দার সাথে মনোজদার অত্যন্ত ভালো রিলেশন ছিল। তো মনোজদার পরে 2 বছর পরে মহিদ্দা নাটক লেখেন, তার আগে উনি তো কবিতা লিখতেন। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে আমার খুব খুশি হচ্ছি, খুব আনন্দ লাগছে, এবং খুব তাকে যে সম্মান জানাতে পারছি মহিদ্দাকে, এটা আমার পক্ষে অনেক বড় পাওয়া। ধন্যবাদ। আমরা আবার দেখতে পাচ্ছি যে এখন মঞ্চ বাঁধা চলছে জোর কদমে, কারণ এখন প্রায় আপনার বাজে 5:15, 6:30 থেকে শো। কিছুটা গ্লিমস দেখিয়ে দিচ্ছি, মঞ্চ বাঁধা চলছে, আলো লাগানো চলছে, মানে এগুলো আমরা যারা থিয়েটার করি বা যারা থিয়েটার করেন তাদের কাছে যে কিরকম অনুভূতি না করলে বুঝবেন না। চলুন আমরা এবার যাই, আরো কিছু মানুষের সঙ্গে একটু কথা বলি, জানি না এই নাটকটার সম্বন্ধে আরো কিছু। আমরা এখন মেকআপ রুমে ঢুকেছি কার সঙ্গে কথা বলার জন্য? ঢুকেছি স্বনামধন্য অভিনেত্রী সীমাদির সঙ্গে কথা বলবো, একটু আলাপ করবো। সীমাদি নমস্কার। নমস্কার। এই নোনা জল কিভাবে এলো আপনার জীবনে? নোনা জল তো আমাদের এখন চারপাশেই নোনা জল। তো এইরকম একটা সময় নোনা জল এলো, কারণ যেহেতু আমাদের মাধ্যম হচ্ছে থিয়েটার, আমরা কথা বলি, আমাদের মাধ্যম হচ্ছে থিয়েটার, তাই নোনা জল যখন থিয়েটারের মাধ্যমে এলো সেটা অবশ্যই একটা প্রাপ্তি, এবং তার সঙ্গে হচ্ছে মোহিত চট্টোপাধ্যায়। মোহিতদা আমাদের এমন একজন নাটককার, যার নাটক করতে পারলে সত্যি যে কোনো অভিনেত্রী কাছে সেটা একটা সৌভাগ্যের। তো নোনা জল এভাবেই এলো, এবং কতদিন আগের লেখা নাটক, যে নাটক আজও ভীষণভাবে প্রাসঙ্গিক। এবং দেবদূত এই নাটকটা যেভাবে এই সময়ের দাঁড়িয়ে তাকে একদম রিলেট করেছে, একসঙ্গে সম্পৃক্ত করেছে, এবং সেটা এই মেটেরিয়ালটা নাটকটায় ছিল,
এবং একজন ডিরেক্টর সেটাকে এক্সপ্লোর করেছেন এবং সেইভাবে নিয়ে এসেছেন। এইটা একটা বিরাট ব্যাপার। দেখতে দেখতে কখনো মনে হয় না এই নাটক আগের, এই নাটক আজকের। আহ, এবং তাই নোনা জল করতে পেরে, করার সৌভাগ্য হয়ে, এই সুযোগটা পেয়ে আমি সত্যি একজন আজকে এই সময়ে এসে দাঁড়িয়ে আমি খুব কৃতজ্ঞ। বাহ, আর সত্যি খুব প্রাসঙ্গিক একটা নাটক সীমাদি। আর খুব ভালো হোক আজকের শো, আর পরবর্তী আরো অনেক শো। ভালো থাকবেন। তো অবশ্যই সবাইকে বলবো আসবেন, দেখুন, ভালো হ্যাঁ। লাগবে নোনা জল। ভালো লাগবে শুধু না, কোথাও হয়তো নিজেকে খুঁজে পাবেন। বাহ। এখন আমরা এলাম আরেকটি মেকআপ রুমে, যেখানে দেখছেন কর্মব্যস্ততা, সবাই রেডি হচ্ছেন, দীপক দাও রেডি হচ্ছেন, বাকিরা সবাই মেকআপ করছেন। সবাই একটু কনসেন্ট্রেট করে আছে, তবে বেশি জোরে কথা বলবো না, ওই আর কি। দেবদূতদার ছাত্র আমরা। হ্যাঁ, দেবদূতদার আহ্বানেই আমি এসেছি আজকে, কারণ দেবদূতদাই বলেছিলেন। তাও আমি অনেকদিন ধরে করতে পারিনি এটা, তো আজকে আমার সৌভাগ্য যে আমি এটা কভার করতে পারছি। দেখুন আজকে হলের সামনে মানুষজনের ভিড় আস্তে আস্তে বাড়ছে নাটকটি দেখার জন্য। আজকে এখানে টিকিট বিক্রি পাওয়াও যাচ্ছে বোধহয় এখনো। আজকে 14ই মার্চ শনিবার সন্ধ্যে 6:30টায় শো তপন থিয়েটারে হচ্ছে। আমি পরের শোটা গুলো নিশ্চয়ই বলে দেবো কবে কোথায় হচ্ছে, যাতে যারা যারা ইচ্ছুক তারা গিয়ে দেখতে পারেন। আর আমি বলবো আপনারা এসে দেখুন, এই নাটকটি দেখুন, সত্যি খুব ভালো লাগবে আপনাদের। এখন আমরা আছি আজকের এই নাটকের হিরো সংমিত্রর সাথে। ওয়েলকাম, নমস্কার ভাই। নমস্কার। আচ্ছা, নোনা জল কিভাবে তোকে ছুঁলো? নোনা জল কিভাবে আমাকে ছুলো বলতে গেলে মানে অনেকটা কথা বলতে হয়। সেটা হচ্ছে যে সংক্ষিপ্ত ভাবে। আচ্ছা, সংক্ষিপ্ত ভাবে সেটা হচ্ছে যে প্রথম কথা, যদি নাটকের বিষয়বস্তুটা আপনারা যখন দেখবেন তখনই বুঝতে পারেন ভীষণভাবে প্রাসঙ্গিক। এবং এই চরিত্রটা, যে চরিত্রটা আমি করছি, সন্তু সেন, এই চরিত্রটা করতে গিয়ে মনে হয়েছে যে চরিত্রটা ভীষণ কাছের আর কি। মানে আসলে যখনই কোনো চরিত্র করি তখন তো চরিত্রের সাথে নিজের কি মিল বা অমিল সেটা তো প্রথমে আইডেন্টিফাই করতে হয়। তো এটা করতে গিয়ে দেখেছি যে বেশিরভাগ জায়গাটাই মিল। শুধু আমি নই, আমাদের জেনারেশন বা এই সময়ের যারা আমাদের জেনারেশন রয়েছে তারা ভীষণভাবে রিলেট করতে পারবে। এবং আশেপাশে যারা অ্যাক্টর, সহ অভিনেতা বা এই নাটকের যারা চরিত্র, তারা ভীষণ আমার আশেপাশে দেখা চরিত্র, মানে আমার পরিবার এবং আমার আশেপাশে দেখা চরিত্রদের মতোই আর কি। তো নাটকটা করতে গিয়ে কোথাও মানে এটা একটা বিশাল সুবিধে হয়েছে যে আমাকে খুব বেশি যে আলাদা করে মানে ভাবতে হয়েছে তা নয়, কারণ ভীষণ কাছাকাছি একটা চরিত্র। এবং এটা করতে গেলে বোঝা যাবে যে এই যে এইরকম বয়সী একটি ছেলের যে ক্রাইসিস, মানে যে এত বছর ধরে চাকরির পরীক্ষা দিয়ে বাড়িতে বসে রয়েছে এবং তার যে বেকারত্বের জ্বালা, যেটা নিয়ে তার প্রেমিকার সাথে তার ঝামেলা হচ্ছে, এবং বাড়িতে মায়ের কাছ থেকে এবং পরিবারের কাছ থেকে যে সাপোর্টটা পাওয়ার কথা, সাপোর্টটা পাচ্ছে, কোনো কোনো জায়গা গিয়ে তারাও ভীষণভাবে হতাশাগ্রস্ত আর কি। তো এইভাবেই নোনা জল মানে মানে আমাকে ছুঁয়েছে আর কি। এবং চরিত্রটার মধ্যে দিয়ে একটা তো উত্তরণ আছে, যেখানে নোনা জল থেকে বেরিয়ে আসার একটা উত্তরণ, মানে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই জুড়েই মানে আমি অন্তর্জি থাকি বা প্রথম থেকে শেষ পর্যন্ত। তো সেই চরিত্রটার জার্নিটাকে খুব ভালো করে কি বলবো মানে অনুভব করতে পারি, এবং মনে হয় যেন সত্যি একটা চরিত্রে মানে এখান থেকে এখানে মানে ফার্স্ট টু লাস্ট আর কি, এরকম একটা বিষয় রয়েছে। না, আমি তোরটা বুঝতে পারছি একটা কারণের জন্য, মানে এতগুলো গুণী ব্যক্তিদের সঙ্গে মঞ্চ শেয়ার একদম, করাটাও একটা একদম, কিন্তু খুব একদম। সৌভাগ্যের এটা- কথা। আর এটা বিশাল বড় বিষয়। প্রথম কথা হচ্ছে যে মঞ্চে মঞ্চে এরকম একটা চরিত্র আমার আমি প্রথম করছি আর কি। আর দ্বিতীয় যেটা বিশাল বড় প্রাপ্তি, সেটা হচ্ছে যে এই আমার যারা সহ অভিনেতা, মানে 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 কলকাতার থিয়েটারের বড় বড় লোক, একদম। প্রণম্য সীমাদি রয়েছেন, হ্যাঁ, সোনা মুখোপাধ্যায়, দেবদূত দা, কালুদা, এরা তো সমস্ত সিনিয়র, সমরদা রয়েছেন, এনারা সকলে রয়েছেন। এবং আমাদের গ্রুপের যে মানে বিভিন্ন মানুষজন, অরুণাদি, মৌমিতাদি, সুপর্ণা, শ্যামল, কমল দা, এবং এদের সাথে মানে সকলে মিলে একটা যে টিম ওয়ার্ক, মানে থিয়েটারের তো এটা বিশাল বড় ব্যাপার যে একটা পুরোটাই টিম পরিবার হয়ে যাওয়া। আর আমাদের রঙ্গপটটাকে কখনো আমার মনেই মানে আমার সেকেন্ড ফ্যামিলি আমি বলি, মানে কলকাতায় আমার সেকেন্ড হোম বলি এটাকে। তো সমস্ত কিছু মিলিয়ে এটা একটা বিশাল বড় প্রাপ্তি, এবং এই সুযোগটা একটা মানে নিঃসন্দেহে বড় প্রাপ্তি আমার জন্য। যাক, অনেক অনেক শুভেচ্ছা, খুব ভালো যাক শোটা। আর দর্শকদের আবারও যেটা বলবো, আপনারা হলে এসে পরবর্তী শো কখন, কোথায়, কবে সব বলে দেবো, আসুন দেখুন।
বল, তাই না? একদম, অনেক অনেক ধন্যবাদ আপনাদের। আপনারা প্লিজ আসুন এবং এসে আপনারা আমাদের নাটকটা দেখে আপনাদের কি ফিডব্যাক, আপনাদের কেমন লাগে, কি বৃত্তান্ত আপনারা আমাদের জানান, এবং ভালো লাগলে অবশ্যই আরো দর্শকদের বলুন, কারণ জানেনই যে থিয়েটারের তো এখন মানে অবস্থাটা কিরকম। তো আমাদের যেটুকু সম্বল এটুকুই, আপনাদের ভালো লাগা এবং আপনারা যেটুকু প্রচার করতে পারবেন এটুকুই আমাদের প্রাপ্তি। তো আপনারা সকলকে প্লিজ বলুন আসুন দেখতে। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। নমস্কার। দেখতে পাচ্ছি মঞ্চ রেডি করা চলছে, সবাই খুব কর্মব্যস্ততায়, প্রচন্ড কর্মব্যস্ততা চলছে। আমাদের ডিরেক্টর সাহেব এসে গেছেন, দেবদূত দা। মেকআপ পর্ব চলছে, 6:30 থেকে শো। আমাদের হিরোইনের মেকআপ চলছে। ট্রান্সফরমেশনটা না হয় একটু পরেই আপনাদেরকে আবার দেখাবো। এখন আমরা আছি এই নাটকের হিরোইন সুপর্ণার সাথে। আচ্ছা সুপর্ণা, এই নোনা জল তোকে কি করে স্পর্শ করলো? আর নোনা জল আমাকে কি করে স্পর্শ করলো বলতে, আমি না বিশ্বাস করি যে জীবনে যা কিছু ভালো হয় সেগুলো হুট করে হয়, মানে অত প্ল্যান করে কিছু ভালো হয় না। তা আমাদের একদিন একটি নাটকে, আমি আর সুশ্যামল বলে একটি ছেলে আছে, এই নাটকেই কাজ করে, এই দলের অঙ্গপটে কাজ করে। ও আমাকে বললো যে আমাদের দলে একটি নতুন নাটক করবে দেবদূত দা, তুই আয়। আমি চলে এলাম, স্ক্রিপ্ট পড়া হলো, এবং তারপরে না আমি দেখলাম এই নাটক, তারপর রিহার্সালে আসা হলো, এবং এই দলে এসে তপন দা, মানে ডাক্তার দা, দেবদূত দা, এবং এই নাটকে কাজ করছে সীমাদি, কালুদা, প্রত্যেকে, আমি যেহেতু এদের থেকে বয়সে অনেকটা ছোট, অনেকটা ছোট, প্রত্যেকে কিভাবে যে একটা পরিবার হয়ে গেল। এবং অরুণাদি রয়েছে, লোলা রয়েছে, মানে মৌমিতাদি রয়েছে, সন্মিত্রদা রয়েছে, তারপরে ইন্দ্রাক্ষী রয়েছে, প্রত্যেকে, বিপ্লানুদা ছিল একটি শারীরিক অসুস্থতার কারণে এই শোটা বিপ্লানুদা করতে পারছে না, তার জায়গায় মনোতোষ দা করছে, মনোতোষ দাও, প্রত্যেকে, কাজল দা রয়েছে, কাজল, প্রত্যেকে না এই বয়সে ছোট হওয়ার কারণে বা এই কারণেই হোক আমাকে একটা সুন্দর পরিবারের মতো সামলে নিল। আর সামলে নেওয়ার পর থেকে তারা প্রত্যেকে মিলে যেভাবে আমাকে আগলে নিল, এবং সবচেয়ে বড় কথা, আমি না গোটা জার্নিটাই ভীষণ শিখছি। এখন অব্দি আমাদের 3টে শো হয়েছে, প্রত্যেকটা রিহার্সালে দেবদূতদা নতুন কিছু বলে, দাদা বলে, ডাক্তার দা বলে, সীমাদি বলেন, প্রত্যেকে, এবং আমি চেষ্টা করি একটু মাধ্যমের মতো সেগুলো শোনার। আর আমি তো বিশ্বাস করি যে থিয়েটার না ভালো পরিবার না হলে, মানে যেহেতু আমরা এমন একটা নাটক করছি যেখানে পরিবারেরই গল্প হচ্ছে, একটি মধ্যবিত্ত পরিবারের, এই সময় দাঁড়িয়ে একটি মধ্যবিত্ত পরিবারে কি কি ধরনের ক্রাইসিস হতে পারে সেই কথাগুলো হচ্ছে, তো সেটার যদি একটা পরিবার না তৈরি হয় তখন কোনো ভালো থিয়েটার তো হতে পারে না। তো এই রঙ্গপটে এসে নোনা জলের পরিবারটা আমাদের এত স্ট্রং, তাই জন্য আমার মনে হয় যে আর থিয়েটারের পরিবার তো দর্শক ছাড়া কমপ্লিট হয় না, তাই জন্য আমরা বলবো যে আপনারা আসুন এবং আমাদের নাটকটা দেখুন, দেখে বাকিটা তো দেখা হলে কথা হবে। হ্যাঁ, আর সত্যি খুব প্রাসঙ্গিক একটা বিষয় এই নিয়ে সময় নাটক। দাঁড়িয়ে প্রাসঙ্গিক, এবং সেটা তো দেখলে বোঝা যাবে না, মানে আমি বলবো একটু দেখুন, দেখলে তারপর কথা হবে। খুব 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 ভালো ভালো হোক আর ওই নাটকটা। অল দ্য ভেরি বেস্ট ফর দ্যাট শো। ভালো থাক মা। থ্যাংক ইউ সো মাচ। আর নমস্কার। মঞ্চ বাঁধা, মানে তৈরি করা, আলোক সজ্জা সব সম্পূর্ণ। আর দেখতে পাচ্ছেন
প্রেক্ষাগৃহ এখন বন্ধ রাখা আছে দর্শকদের জন্য, একটু পরে খুলে দেওয়া হবে। মানুষের ভিড় ভেতরে ঢুকবে এই নাটকটি দেখার জন্য। নোনা জল, নোনা জল। পরবর্তী শো কবে হবে আমি নিশ্চয়ই আপনাদেরকে জানিয়ে দেবো, আপনারা জানতেও পারবেন, আসবেন, নিজের চোখে দেখবেন। আমি তো নাটকটা এখন দেখব, দেখে দর্শকদের প্রতিক্রিয়াও আপনাদের সামনে তুলে ধরবো, আর তারপরেই বুঝতে পারবেন এত ভালো নাটকটা কেন আজকের দিনে দেখাটা এতটাই প্রাসঙ্গিক। সবাই আসুন, দল বেঁধে আসুন, দেখুন নোনা জল। মানুষ প্রতীক্ষা করে আছেন কখন মঞ্চ ওপেন হবে, শুরু হবে একটু পরেই নোনা জল তপন থিয়েটারে, ঠিক সন্ধ্যে 6:30টায়। নোনা জল। অগ্নিপথের পক্ষ থেকে আপনাদের সবাইকে প্রণাম, স্বাগত। আমাদের গুরু প্রণাম মোহিত চট্টোপাধ্যায়ের নোনা জল 40 বছর আগেকার নাটক আজকের এই সময়ের সাথে এসেও মিলিয়ে দেওয়া যায়। নাটকটির মঞ্চ নির্দেশনা হিরণ মিত্র, সঙ্গীত তাবহ জয় সরকার, আলোক দীপঙ্কর দে, রূপসজ্জা মোহাম্মদ আলী, আবহ প্রক্ষেপ অনিন্দ নন্দী, মঞ্চ নির্মাণ আশিস কর্মকার এবং নির্দেশনা নেতৃত্ব। সবার সাথে কি আলাপ করিয়ে দিতে হবে? কমল ব্রহ্ম, অনির্বাণ চৌধুরী, সুজয় সাহা, অভব দাস, দীপক দাস, সৌমিত্র ভূমিকা মুখোপাধ্যায়, আমাদের সবার গানের মানুষ, অভিভাবক সীমাদি সীমা মুখোপাধ্যায়, করুণা মুখোপাধ্যায়, সুশামন ছাপুরি, অয়ন ভাতি, দিলীপ চাপ, অনেক। আপাতত এই মুহূর্তে কোনো শো নেই। এপ্রিলে একটি শো হতে পারে আমাদের ফেসবুক পেজ, তাতে এবং বিজ্ঞাপনে আমরা এটা বলে দেব। 27শে মে আমাদের দীনবন্ধু মঞ্চে শিলিগুড়িতে আমন্ত্রিত শো। জুন মাসে একটি শো একাডেমিতে হতে পারে। পরবর্তী শো আপনাদের জানাবো। আপনাদের যদি ভালো লেগে থাকে আমাদের ফেসবুক পেজ রঙ্গপট দ্য থিয়েটার রেপার্টয়ার, তাতে আমাদের একটু মন্তব্য ট্যাগ করবেন। নমস্কার, ভালো থাকবেন, শুভরাত্রি। কেমন লাগলো যদি একটু বলেন। আচ্ছা, আমি না প্রথম কথা একটু দেরিতে ঢুকেছি। আমি একটা গ্রুপে কাজ করতাম, এখানে আগে নাটক না থাকার জন্য বাকি যেটুকু দেখলাম হাঁটার পথে খুব ভালো লাগলো এবং গল্পটাও খুব ভালো লাগলো। ধন্যবাদ। নাটকটা কেমন লাগলো যদি একটু বলেন। ভালো লেগেছে, খারাপ না। আপনার? আমার খুব ভালো লাগে, অভিনয় সব খুব ভালো। নাটকটা কেমন লাগলো যদি একটু বলেন। ঠিক আছে, নাটকটা পক্ষ, তবে নাটকটা একটু, কারণ ওইটাই নাটকটা আমি বহু বছর আগে জানি, যারা একটু মানে কম্প্যাক্ট করতে হবে একটু, নাটকটা একটু ছাড়া ছাড়া ব্যাপারটা হয়েছে। আর কিছু কিছু অভিনয়ের ক্ষেত্রে একটা প্রবলেম আছে বলার, সেটা হচ্ছে যে প্রথম কথা সন্তুর বাবা ঠিক আছে, সন্তুর মানে বিশেষ করে যে মায়েদের রোলগুলো তোমাদের অত্যন্ত ওভার অ্যাক্টিং আছে, ওটা কিছু সমস্যা হবে, চেঞ্জ করতে হবে।
কেমন লাগলো আপনার নাটকটা? অসাধারণ, আমি খুব নাটক প্রেমী, মানে নাটক দেখি এবং ছোটখাটো আমাদের পাড়ার এইসব নাটক, স্কুলের নাটকে পার্টিসিপেট করি। সো এখানে এসে আমার এত ভালো লাগলো, অনেক দিন পর আবার একটা রিফ্রেশমেন্ট ধরতে গেলে এত ভালো, মানে ন্যাচারাল অ্যাক্টিং, মানে ভয় পাচ্ছে তার পাটাও যে কাঁপতে পারে, আমরা মঞ্চে উঠে লাইট স্পটলাইটের মধ্যে ভুলে যাই সেই সব ছোট ছোট মাইনিউট ডিটেলস পর্যন্ত এত সুন্দরভাবে তুলে ধরেছে, অসাধারণ অসাধারণ। থ্যাংক ইউ, ধন্যবাদ। থ্যাংক ইউ।